এই যে দাদু পা নাচাচ্ছেন দেখছি। না, মাছান আর কোথায়? দাদু মাচান বলিনি, বলছি পা নাচানো হচ্ছে। উচ্ছে? ধ্যাৎ, উচ্ছে উচ্ছে কে বলেছে? হ্যাঁ, উচ্ছেও এককালে মাচানে হতো বই কি। উফ। কুমড়ো, লাউ সবই মাচানে হতো। এখন আমার ছোট বাড়িতে অত ঠাঁই কোথায়? উঠোনেই লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। সত্যি বুড়োর কর্ণপট আজ দেখছি একেবারেই ফাংশন করছে না, টোটালি নন ফাংশনিং। কি মধ্যে যে গল্প করতে এলাম, জ্বালাবে জ্বালাবে আমাকে। বুঝলে হে, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুবই সোজা। হ্যাঁ। জানে না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি। জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া দাও রে। তা হ্যাঁ দাদু, দাদু আপনার সেই কৃষ্ণভক্ত কুকুরটাকে দেখছি না তো, সে তো আপনার সঙ্গ ছাড়ে না কৃষ্ণ কিশোর দাদু। পুকুর? না পুকুর না, কুকুর। পুকুর, হ্যাঁ হ্যাঁ পুকুর, কথাটা মন্দ বলনি। ভাবছি ওই বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছও হবে। এই তো কোনো কথাই কানে নেই না। দেখ, আপনার নিত্য সঙ্গী সারমেয় পুঙ্গবের কথা শুধোচ্ছিলাম। নিত্যগোপাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিত্যগোপাল সার কিনে দিয়ে গেছে তো। নিত্য গোপালের কথা আমি বলিনি। আরে বাবা, সার ছাড়া কি আর বাগান করা যায়? সংসার যেমন রসে বসে শোভন, তেমনি তরকারির বাগানও সারে গোবরে জেল্লা দেয়। হ্যাঁ, বুঝলে না? হ্যাঁ হ্যাঁ দাদু, মরমে মরমে বুঝেছি। হ্যাঁ, এই গরমে, হ্যাঁ এই গরমে পটল, কুমড়ো, লাউ, তরমুজ সবই হয়। গরম আমি বলিনি। তো বাগানটা একবার ঘুরে দেখে যাও না না না। না দাদু, আজ তারা আছে, এত সীমিত সময়। হ্যাঁ হ্যাঁ, সিম, হ্যাঁ সিমও হয়েছে তো। সিমের কথা বলিনি বাবা, হ্যাঁ, বলিনি। হ্যাঁ, হ্যাঁ, সিমও তো হয়েছে। তাছাড়া বেগুন, অবশ্য ফলন কম, তবে সাইজে বড়। এই বুঝলে না, বেনারসি বেগুন কিনা। ওরে বাবা, অসম্ভব, কোথা থেকে কোথায় নিয়ে যাবে কে জানে। আমি বাবা কেটে পড়ি। আজ চলি কৃষ্ণ কিশোর দাদু, আপনার বাড়ির সব ভালো তো, ছেলেপুলেরা সব? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হয়, পুড়িয়ে খেয়ে ফেলি। হ্যাঁ?